তো আমরা আজকে ময়মনসিংহ বোর্ড 22 শুরু করতেছি। কি বলা আছে? আজহার 0.3 মিটার লম্বা এবং 10⁻6 মিটার স্কয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট তারের এক প্রান্তে 10 কেজি ভরের একটা বস্তুকে বেঁধে বৃত্তাকার পথে ঘোরাচ্ছে। তারটির উপাদানের অসহপীড়ন দেওয়া আছে। প্রথম প্রশ্ন হইল তারটির অসহবল নির্ণয় করো। অসহপীড়ন দেওয়া আছে, অসহবল নির্ণয় করতে হবে। তাহলে এটা খুবই সহজ। তাহলে ডাটা লেখো। তাহলে আমাদেরকে বের করতে হবে তারটির অসহবল। তাহলে আমরা জানি অসহপীড়ন সমান কি ছিল? অসহবল বাই ক্ষেত্রফল। অসহবল বাই ক্ষেত্রফল। তাহলে অসহপীড়ন সমান অসহবল যদি এফ হয়ে থাকে আর ক্ষেত্রফল এ, তাহলে আমরা এখান থেকে কাকে বের করব? এফ কে বের করব। এফ ইকুয়াল টু অসহপীড়ন ইন্টু ক্ষেত্রফল। তাহলে এফ ইকুয়াল টু ডাটার মধ্যে দেওয়া আছে, দেখো অসহপীড়ন সমান দেওয়া আছে 4.8 ইন্টু 10⁻7 নিউটন মিটার ইনভার্স 2। অসহপীড়ন দেওয়া আছে এটা। আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া আছে কত? 10⁻6 মিটার স্কয়ার। তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইকুয়াল টু 10⁻6 মিটার স্কয়ার। লেখছি, অসুবিধা নাই। তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইকুয়াল টু 10⁻6 মিটার স্কয়ার। তাহলে বসিয়ে দাও। অসহপীড়ন 4.8 ইন্টু 10⁻7 ইন্টু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 10⁻6, তাহলে এত নিউটন। তাহলে এফ ইকুয়াল টু আসলো 48 নিউটন। তাহলে আমাদের এটি ছিল স্মল গড় অ্যান্সার। তারটির অসহবল নির্ণয় করো। তাহলে অসহবলের সংজ্ঞা মনে আছে? সর্বাপেক্ষা যে কম মানের বলের ক্রিয়ায় কোনো বস্তু ছিঁড়ে বা ভেঙে যায়, ওটাকে বলে অসহবল। আর অসহপীড়ন কি ছিল? প্রতি একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত সর্বাপেক্ষা যে কম বলের ক্রিয়ায় কোনো বস্তু ছিঁড়ে বা ভেঙে যায়, ওটা ছিল অসহপীড়নের সংজ্ঞা। তাহলে আমরা এখান থেকে অসহবল বের করে নিলাম। তো আমরা এটা সহজই ছিল, এটা পারবো। এবার বড় গতে আসো। বড় গতে কি বলা আছে? উদ্দীপকের তারটি সর্বনিম্ন কত বেগে ঘোরালে ছিঁড়ে যাবে? অর্থাৎ বেগ বের করতে হবে। কত বেগে? এখানে বেগ বের করছে, তুমি কৌণিক বেগ বের করে ফেলবে এখান থেকে, ঠিক আছে? কয় কেজি বরের বস্তু ছিল? 10 কেজি বরের বস্তুকে তুমি এভাবে ঘুরাইতেছো না? তাহলে ঘুরাইলে এখানে একটা কি তৈরি হবে? কেন্দ্রমুখী বল তৈরি হবে। তাহলে কেন্দ্রমুখী বল আর তুমি যে গয়ের মধ্যে বের করছো অসহবল, আমরা অসহবলের সংজ্ঞা তো জানি যে সর্বাপেক্ষা এতটুকু বলের জন্য তারটা কি ছিঁড়ে যায়, এটাই তো অসহবল। তাহলে এই অসহবলের সমান যদি কেন্দ্রমুখী বল হয়, তাইলে তুমি যে বেগটা বের করবা ওইটাই হবে তোমার উদ্দীপকের তারটি সর্বনিম্ন বেগে ঘুরালে, এত বেগে ঘুরালে ছিঁড়ে যাবে। তাহলে খেয়াল করো বিষয়টা। এখানে প্রশ্নে বলা হয়েছিল যে উদ্দীপকের তারটি সর্বনিম্ন কত বেগে ঘুরালে ছিঁড়ে যাবে। তাহলে তুমি বিষয়টা বুঝো। তুমি মনে করো যে বস্তুটাকে 10 কেজি ভরের যে বস্তুটা আছে, এই বস্তুটাকে তুমি ঘুরাচ্ছ, হ্যাঁ, এই বস্তুটাকে তুমি ঘুরাইতেছো। তাহলে এখানে কি তৈরি হবে? একটা কেন্দ্রমুখী বল তৈরি হবে। এই বস্তুটাকে ঘুরাইতে কি তৈরি হবে? একটা কেন্দ্রমুখী বল তৈরি হবে। এখন এই কেন্দ্রমুখী বলের মানটা যদি অসহবলের মানের সমান হয়, কার সমান? অসহবল। তুমি স্মল গতে কিন্তু অসহবল জানো। তাহলে কেন্দ্রমুখী বলের মান যদি অসহবল, আমরা জানি অসহবল বলতে কি বুঝি? যেই বলটুকু
দিলে ওই তারটা কি ছিঁড়ে যাবে, যে বলের জন্য ওই তারটা ছিঁড়ে যায়, ওইটাই তো অসহবল। তাহলে তাহলে তোমার এখানে অসহবল যদি এফ হয় আর এই কেন্দ্রমুখী বল যদি এফসি হয়, এই দুটা যদি সমান হয়, তাহলে আমরা এখান থেকে সমাধান করে ক্যালকুলেশন করে যে ব্যাগটা বের করতে পারবো, সেই ব্যাগের জন্যই তোমার তারটা ছিঁড়ে যাবে। সর্বনিম্ন কত বেগে ঘুরালে তারটা ছিঁড়ে যাবে, এখান থেকে তুমি ব্যাগ বের করবা। হ্যাঁ, তাহলে তারটি ছিঁড়ে যাবে, অর্থাৎ তাহলে আমি এখানে কি লিখছি দেখো তো, 10 কেজি ভরের বস্তুটি ঘুরালে যে কেন্দ্রমুখী বল সৃষ্টি হবে, সেই বল যদি অসহবলের সমান হয়, তাহলে তারটি কি হবে, ছিঁড়ে যাবে। তাহলে অর্থাৎ এফসি সমান কত হবে, এফ হবে। কেন্দ্রমুখী বল সমান কি হবে, তারটাকে ছিঁড়ে যাওয়ার জন্য কেন্দ্রমুখী বল সমান অসহবল হবে। তাহলে তুমি স্মল গতে কি পাইছিলাম, অসহবল সমান কি পাইছিলাম, গ হতে প্রাপ্ত, গ হতে প্রাপ্ত অসহবল কত পাইছিলা বলো তো, অসহবল এফ ইকুয়াল টু 48 নিউটন। গ হতে প্রাপ্ত অসহবল এফ ইকুয়াল টু 40 নিউটন, 48 নিউটন। তাহলে এফসি সমান সূত্র কি, কেন্দ্রমুখী বলের সূত্র এম বি স্কোয়ার বাই কত আর, আর ইকে এফ তো আছেই। তাহলে এখানে এম বি সমান কি লিখতে পারো, ওমেগা ইন্টু আর হোল স্কোয়ার বাই কত আর ইকুয়াল টু এফ। তারপর আর ইন্টু এম ইন্টু কত ওমেগা স্কোয়ার আর স্কোয়ার ইকুয়াল টু কত এফ। লিখতে পারি আমরা এটা। এরপরে কি লিখতে পারি, এখানে কাটাকুটি করা যায়, কাটাকুটি করলে কি থাকে, এম ওমেগা স্কোয়ার আর ইকুয়াল টু এফ। আমাদের দরকার ওমেগা, তাহলে ওমেগা সমান কি দাঁড়াইলো, এফ বাই কত এম আর। তাহলে ওমেগা সমান শেষ পর্যন্ত কি দাঁড়াইলো, এফ বাই, আচ্ছা এফ এর জায়গায় তোমরা কি লিখবা, এফ সমান কি লিখবা, এম জি। তাহলে এখানে বস্তুর ভর, ভর এম ইকুয়াল টু কত আছে 10 কেজি। তারপর হ্যাঁ এফ এর মান, ও আচ্ছা আচ্ছা এফ এর মান আমাদের গ হতে প্রাপ্ত, আচ্ছা এফ তো জানাই আছে, সরি এফ তো জানাই আছে, তো আর লাগবে না। তাহলে এফ 48 জানা আছে, তাহলে এখানে এম জি দরকার নাই। হ্যাঁ আচ্ছা এম লাগবে না, বস্তুর ভরটা লাগবে। তাহলে বস্তুর ভর এম ইকুয়াল টু কত ছিল 10 কেজি। আর ব্যাসার্ধ, উদ্দীপকের তারটি সর্বনিম্ন কত বেগে ঘুরালে, তাহলে ওই যে ব্যাসার্ধ তুমি এখান থেকে নিবা। আজহার 0.3 মিটার লম্বা এবং এত প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট একটি তারের এক প্রান্তে এত কেজি ভরের, তাহলে ব্যাসার্ধ কত 0.3 মিটার, ব্যাসার্ধ কত 0.3 মিটার। তাহলে ব্যাসার্ধ আর ইকুয়াল টু 0.3 মিটার। তাহলে মানগুলি বসিয়ে দাও, এফ সমান আছে 48, তারপর এম ইকুয়াল টু আছে কত 10 আর কত আছে 0.3 মিটার। দেখো তো কত আসছে, ওমেগা সমান 4, 4 এর পরে কিছু আসছে দশমিক, তাহলে রেড সেকেন্ড ইনভার্স 1। তাহলে এটা ছিল তোমার এই যে এতটুকু কৌণিক বেগে ঘোরালে তারটা ছিঁড়ে যাবে, সহজ কথা। এতটুকু কৌণিক বেগে ঘোরালে তারটা কি হয়ে যাবে, ছিঁড়ে যাবে। তাহলে আমাদের এটা কমপ্লিট, এটা আশা করি বুঝছি সবাই নাকি। এবার দিনাজপুর বোর্ড দেখো, দিনাজপুর বোর্ড 22 কি বলছে, একটি অ্যালুমিনিয়ামের তারের দৈর্ঘ্য তোমার 2 মিটার, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বলা আছে 1 মিলিমিটার স্কয়ার। অপর একটি কার্বন মিশ্রিত অ্যালুমিনিয়ামের তার, ওই তারের সাথে মিশ্রণ আছে কার, অ্যালুমিনিয়ামের, সরি কার্বনের, কার্বন মিশ্রিত অ্যালুমিনিয়াম তারের দৈর্ঘ্য কত 2.25 মিটার, এটারও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বলা আছে। তার দুটির প্রত্যেকটিতে 20 নিউটন বল প্রয়োগ করলে যথাক্রমে 0.2 মিলিমিটার ও 0.19 মিলিমিটার দৈর্ঘ্য বৃদ্ধি পায়। তাহলে কতটুকু বল প্রয়োগ করা হবে, 20 নিউটন। প্রথম প্রশ্ন, অ্যালুমিনিয়ামের তারের প্রতি একক আয়তনে সঞ্চিত শক্তির সূত্র মনে আছে, সঞ্চিত শক্তির সূত্র কি, ইউ সমান পীড়ন ইন্টু হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। তাহলে আমরা স্মল করতে যাই, তাহলে প্রতি একক আয়তনে সঞ্চিত শক্তি অ্যালুমিনিয়ামের তারের,
তার প্রত্যেক আয়তনে সঞ্চিত শক্তি কি হবে? ইউ সমান তাহলে কত সূত্র? হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। তাহলে এটাকে কি লেখা যায়? হাফ ইন্টু পীড়ন মানে কি? এফ বাই এ ইন্টু বিকৃতি স্মল এল বাই ক্যাপিটাল এল। ওকে, তাহলে এখন দেখো তোমার কি কি আগে ডাটা লাগে। এফ তোমার জানা আছে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল জানা আছে, দৈর্ঘ্য বৃদ্ধি জানা আছে, আদি দৈর্ঘ্য সবই জানা আছে। তাহলে আদি দৈর্ঘ্য এল ইকুয়াল টু একটি কিলোমিটারের আদি দৈর্ঘ্য তোমার 2 মিটার এবং 2 মিটার। তারপর দৈর্ঘ্য বৃদ্ধি স্মল এল সমান কতটুকু দৈর্ঘ্য বাড়ে? 0.2 মিলিমিটার, মানে এতটুকু দৈর্ঘ্য বাড়ে। তাহলে 0.2 ইন্টু 10⁻³ এত মিটার দৈর্ঘ্য বৃদ্ধি। তারপর কি লাগবে? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ ইকুয়াল টু কত বলা আছে? 1 মিলিমিটার স্কোয়ার। তার মানে 1 ইন্টু 10⁻⁶ এত কি মিটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তার আছে প্রযুক্ত বল। প্রযুক্ত বল এফ ইকুয়াল টু 20 নিউটন। সঞ্চিত শক্তি ইউ সমান ওয়াট। তাহলে কি দাঁড়াইলো? 20, তারপর 1 ইন্টু কত? 10⁻⁶ ইন্টু স্মল এল 0.2 ইন্টু 10⁻³ কত? 3 আর ক্যাপিটাল এল 2। হিসাব করলে কত হয় রেজাল্টটা? 1000 জুল। 1000 জুল মিটার ইনভার্স 3, মানে প্রতি একক আয়তনে এত জুল। তো আমরা স্মল গো পারছি, তাহলে বড় গো যাই। মুছে দেয় এটা। সমস্যা কোন? আচ্ছা, এবার ঘতে আসো। খেয়াল করো বিষয়টা কি বলছে। আচ্ছা, অ্যালুমিনিয়ামের সাথে কার্বন মিশ্রিত করলে, আবির, অ্যালুমিনিয়ামের সাথে কার্বন মিশ্রিত করলে স্থিতিস্থাপকতার কিরূপ পরিবর্তন ঘটবে? তার মানে স্থিতিস্থাপকতা নির্ভর করে কার উপর? ইয়াং গুণাঙ্কের উপর। তাহলে আমরা দুইটা তারের ইয়াং গুণাঙ্ক বের করব। হ্যাঁ, একদম ফ্রেশ অ্যালুমিনিয়াম তার বের করব, আবার কি কার্বন মিশ্রিত তার যেটা, ওটারও ইয়াং গুণাঙ্ক বের করব। দুইটা তারের ইয়াং গুণাঙ্ক বের করে দেখব কার কম বেশি। তাহলে এলো মিনি ইয়ং এর গুণাঙ্ক, অ্যালুমিনিয়ামের তারের ইয়ং এর গুণাঙ্ক y1 সমান, সূত্র কি? FL বাই কত? AL, এ স্মল এল। তাহলে একটু চেঞ্জ হবে, এটা L1, হ্যাঁ এটা A1। আচ্ছা, তাহলে এখানে ডাটাগুলি লেখো, আর এফটা সেমই থাকবে, উভয় ক্ষেত্রে বলটা তুমি সেম দিছো। তাহলে অ্যালুমিনিয়ামের তারের আদি দৈর্ঘ্য L1 সমান 2 মিটার। তারপর দৈর্ঘ্য বৃদ্ধি স্মল L1 সমান কতটুকু দৈর্ঘ্য বাড়ছিল? 0.2 ইন্টু 10⁻³ এত মিটার দৈর্ঘ্য বৃদ্ধি। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল
A1 সমান প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল প্রথমটার কত আছে? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আছে, হ্যাঁ, 1 × 10⁻6 এত মিটার স্কয়ার। ওকে, আর কি লাগে? প্রযুক্ত বল F = কয় নিউটন? 20 নিউটন। ওকে, বসিয়ে দাও। 20 × L1 2 A সমান 1 × 10⁻6 × স্মল L1 কত? 0.2 × 10⁻3। দেখো তো রেজাল্টটা কত আসে? হ্যাঁ, 10⁻11 এত নিউটন মিটার ইনভার্স 2। তাইলে হ্যাঁ, অ্যালুমিনিয়ামের তারের তোমার ইয়াং গুণাঙ্ক আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এরপরে আসো। আচ্ছা, তাহলে আমাদের অ্যালুমিনিয়ামের তার গেল, এবার কি কার্বন মিশ্রিত তারের। মুছে দেই, এটা মুছে দেই। এবার হচ্ছে কার্বন মিশ্রিত অ্যালুমিনিয়াম তারের ইয়ং এর গুণাঙ্ক। তাহলে এটা হবে Y2 সমান F(L2/A2 স্মল L2)। তাহলে আদি দৈর্ঘ্য কত? আদি দৈর্ঘ্য L2 সমান 2.25 এত মিটার। দৈর্ঘ্য বৃদ্ধি, তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি স্মল L2 সমান কত? 0.19 × 10⁻3 এত মিটার, মিলিমিটারে ছিল দৈর্ঘ্য বৃদ্ধি। তারপর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A2 সমান কত? 0.90 × 10⁻6 এত কি মিটার স্কয়ার। তাহলে বের করে ফেলো। তাহলে প্রযুক্ত বল F সমান কত আছে? 20 নিউটন। ওকে, তাহলে 20 L2 2.25 A2 0.90 × 10⁻6 কত? 6 ইন্টু স্মল L2 0.19 × 10⁻3 2.63 × 11 এত নিউটন মিটার ইনভার্স কত? 2। তাহলে কোনটার ইয়াং গুণাঙ্ক বেশি? দ্বিতীয়টা, কার্বনের, হ্যাঁ, কার্বন মিশ্রিত। তাহলে অতএব হ্যাঁ, তাহলে ডেল অফ ওয়াই ইয়াং গুণাঙ্কের, হ্যাঁ, অতএব y2 - y1 করে ফেলো সরাসরি। y2 - y1 কত হইল? 2.63 × 10⁻11 মাইনাস কত? 2 × 10⁻11 এত নিউটন মিটার ইনভার্স কত? 2। তাহলে কত মাইনাস করলে কত হয়? জি 6.3 না 0.6? 0.6, হ্যাঁ, 0.63 ইন্টু কত? 10⁻11 এত নিউটন মিটার ইনভার্স কত? 2। তাহলে কতটুকু বৃদ্ধি পেয়ে পরিবর্তন করবে? তাহলে এতটুকু ইয়াং গুণাঙ্ক এতটুকু বৃদ্ধি পেয়েছে, এতটুকু বৃদ্ধি পেয়েছে, অতএব এতটুকু বৃদ্ধি পেয়েছে ইয়াং গুণাঙ্কের মান। তাহলে এটা কমপ্লিট। হ্যাঁ, তাহলে আমরা এখানে কি পেলাম? y2 - y1 করে 0.6 × 10⁻11 নিউটন মিটার ইনভার্স। অর্থাৎ অ্যালুমিনিয়ামের সাথে কার্বন মিশ্রিত করলে স্থিতিস্থাপক গুণাঙ্ক এতটুকু বৃদ্ধি পাবে, হ্যাঁ, এতটুকু বৃদ্ধি পেয়েছে। তাহলে এটাই আমাদের আনসার। ঘটনা বুঝো, হ্যাঁ, 20 মিনিট ইনশাল্লাহ হয়ে যাবে। ঢাকা বোর্ড 23 কি বলছে দেখো, এ ও বি দুটি তার, এ তারের দৈর্ঘ্য স্মল L1 ও ব্যাসার্ধ R1, অন্যদিকে
বি তারের দৈর্ঘ্য L2 ব্যাসার্ধ R2, উভয় তারে 7 কেজি ভর উল্লম্বভাবে নিচে চাপালে এ তারের দৈর্ঘ্য বৃদ্ধি পায় 1 মিলিমিটার। বি তারেরও দৈর্ঘ্য বৃদ্ধি পায়, তবে সেই বৃদ্ধিটা বলে নাই। বি তার কতটুকু লম্বা হয়, সেটা কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পায় সেটা বলে নাই। তাহলে প্রথম প্রশ্ন, এ তারের কৃতকাজ নির্ণয় করো। এ তারের কৃতকাজ নির্ণয় করো। তাহলে এ তারটা কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছিল সেটা বলে দিছে। তাহলে এ তারের কৃতকাজ স্মল গ। তাহলে কৃতকাজের সূত্র, এ তারের ক্ষেত্রে কৃতকাজ ডব্লিউ অফ এ তার। তাহলে কৃতকাজ সূত্র কি, হাফ ইন্টু ওয়াই এ স্মল এল স্কোয়ার বাই কত, ক্যাপিটাল এল। তাহলে দেখো তুমি এটাকে একটু সহজ করে নাও, আরো সূত্রটাকে একটু কমায় নিতে পারো। হাফ ইন্টু, তাহলে হ্যাঁ ওয়াই এর মান বসিয়ে দাও, এফ এল বাই কত, এল ইন্টু এ স্মল এল স্কোয়ার বাই কত, ক্যাপিটাল এল। তাহলে এল এল কাটা, তাহলে শেষ পর্যন্ত আমাদের থাকে কি, হাফ ইন্টু এফ ইন্টু কত, স্মল এল থাকে। তাহলে আমরা এখান থেকে হ্যাঁ, তাহলে এফ এর মান দেওয়া আছে না, তাহলে হাফ ইন্টু কি লিখবা, এফ এর জায়গায় কি লিখবা, এম জি ইন্টু কত, স্মল এল। তাহলে আমরা এখানে একটু লিখি, তাহলে বস্তুর ভর এম ইকুয়াল টু কয় কেজি আছে, 7 কেজি। 7 কেজি। তারপর কি লাগে, হ্যাঁ দৈর্ঘ্য বৃদ্ধি, স্মল এল সমান কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছিল, হ্যাঁ 1 মিলিমিটার দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছিল এ তারটা। তাহলে 1 ইন্টু 10 ইনভার্স কত, 3 এত মিটার দৈর্ঘ্য বৃদ্ধি। আর অভিকর্ষ ত্বরণ জি ইকুয়াল টু কত, 9.8 মিটার সেকেন্ড ইনভার্স 2। তাহলে আমাদের এটাও হয়ে গেল। তাহলে হ্যাঁ কত রেজাল্ট কত, এত সমান হাফ ইন্টু 7 ইন্টু 9.8 ইন্টু 1 ইন্টু 10 ইনভার্স 3। তাহলে কত জুল, 0.0343 এত জুল কাজ হয়েছে। তাহলে আমরা প্রথম অঙ্কটা সহজই ছিল, আমরা সামনে যাই। হবে তাহলে এ তারের ক্ষেত্রে কৃতকাজ পাই গেলাম। এবার বড় গতি আসো, খেয়াল করো কি বলছে, বি তারের আয়তন অপরিবর্তিত থাকলে ইহার পয়সনের অনুপাত নির্ণয় করা সম্ভব কিনা। বি তারের আয়তন অপরিবর্তিত থাকলে পয়সনের অনুপাত নির্ণয় করা সম্ভব কিনা। তাহলে খেয়াল করো, বড় ঘতে, তাহলে আমরা জানি পয়সনের অনুপাত সিগমা সমান, তাহলে সিগমা সমান, খেয়াল করো বিষয়টা, বি তারের ঘটনাগুলি আমরা একটু লিখি। তাহলে বি তারের আদি দৈর্ঘ্য, দেখো দেওয়া আছে বি তারের আদি দৈর্ঘ্য সমান কত, স্মল এল টু। বি তারের আদি দৈর্ঘ্য স্মল এল টু। এখন বি তার কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পায় সেটা বলা নাই, শুধু বলা আছে দৈর্ঘ্যটা বৃদ্ধি পায়, কতটুকু পায় সেটা বলা নাই। তাহলে বি তারের কি লিখবা, দৈর্ঘ্য বৃদ্ধি। তাহলে হ্যাঁ কত, ডেল এল টু দিয়ে দিলাম। বি তারের দৈর্ঘ্য বৃদ্ধি কত, ডেল এল টু। আচ্ছা, বি তারের দৈর্ঘ্য বৃদ্ধি পাই গেলাম। এরপরে বি তারের ব্যাসার্ধ দেখো কি আছে, এ তারের ব্যাসার্ধ দৈর্ঘ্য ছিল L1, ব্যাসার্ধ R1, অন্যদিকে বি তারের দৈর্ঘ্য L2, ব্যাসার্ধ কত ছিল, R2। তাহলে বি তারের ব্যাসার্ধ সমান কত, R2। তাহলে আমরা জানি ব্যাসার্ধ তো হ্রাস পাই, তাহলে ব্যাসার্ধ হ্রাসকে কি দ্বারা প্রকাশ করবা, ডেল অফ কত, R2। তাহলে আমরা এই ডাটাগুলি নিয়ে আমরা সূত্রটা যদি লিখি, পয়সনের অনুপাতের মধ্যে মাইনাস আছে তো আমরা জানি, হ্যাঁ, কারণ একটা বাড়লে একটা কমে। তাহলে সূত্রটা কিভাবে লেখা যায়, ডেল R2 বাই কত, R2 বাই
ডেল এল টু বাই কি, আচ্ছা স্মল এল টু, এটা স্মল এল টু বাই কত এল টু। এটা হচ্ছে আমাদের পয়সনের অনুপাত। এটা হয়তো স্মল এল টু, স্মল এল টু, এল টু দৈর্ঘ্য বৃদ্ধি স্মল এল টু। তাহলে আমাদের এটুকু পর্যন্ত ঠিক আছে না? এখন একটু বুঝো, বিষয়টা বুঝো, এই ছেলে বিষয়টা বুঝো। এখানে বলা হয়েছিল কি জানো, একটা তারকে তুমি টেনে এটার তুমি দৈর্ঘ্য প্রসারণ করবা বা যাই করো, এটা ছিল এই তারটা, এখন এটাকে টেনে তুমি লম্বা করে ফেলছো, তাহলে এই তারটা একটু মোটা ছিল, এই তারটা চিকন হয়ে গেছে, কিন্তু তারের আয়তন সেম রয়ে গেছে। আয়তন কি, আয়তন কিন্তু সেম রয়ে গেছে। আয়তন বুঝো তো, তারের আয়তনটাও পরিবর্তিত, কিন্তু পরিবর্তন হয়েছে কে কে দেখো তো, এল পরিবর্তন হয়েছে, কি পরিবর্তন হয়েছে, দৈর্ঘ্য পরিবর্তন হয়েছে। আবার কি ব্যাসার্ধের পরিবর্তন হয়েছে, ব্যাসার্ধ ছিল এটা বড়, এটার ব্যাসার্ধ হয়ে গেছে ছোট, তাহলে দৈর্ঘ্যের পরিবর্তন হয়েছে আর কি ব্যাসার্ধের পরিবর্তন হয়েছে। তাহলে ঠিকই রইল কে, অপরিবর্তিত রইল কে, আয়তন। উভয় তারের আয়তন সেম, কিন্তু পরিবর্তন হইল কে, দৈর্ঘ্য আর কি ব্যাসার্ধ। তাহলে আমরা যদি এবার লিখি তারের আয়তন, আচ্ছা আয়তনের সূত্র কি, ভি ইকুয়াল টু, এই তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত ছিল মনে করো এ, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা ছিল এ, আর এটার দৈর্ঘ্যটা, এই তারের আদি দৈর্ঘ্যটা কত ছিল এল টু, তাহলে এটার ক্ষেত্রফল কত হবে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইন্টু কি দৈর্ঘ্য। তাহলে ভি সমান এ সমান কি লিখতে পারো, পাই অফ কত আর টু স্কোয়ার এল টু, কেন, হ্যাঁ পাই অফ আর টু স্কোয়ার এল টু। এবার আসো, এখানে তোমার প্রশ্নের মধ্যে বলা হয়েছে বিটা অপরিবর্তনীয়, হ্যাঁ বিটা পরিবর্তন হবে না। আয়তন বুঝতেই আছি আমরা, এটা ছিল মোটা, এটা চিকন হয়ে গেছে, যদিও চিকন হয়েছে কিন্তু আয়তনটা কি, আয়তন চেঞ্জ হয়েছে না। তাহলে পরিবর্তন হয়েছে কে, দৈর্ঘ্য পরিবর্তন হয়েছে, ব্যাসার্ধের পরিবর্তন হয়েছে। তাহলে আমরা এখানে একটু চিন্তা করি, এই বিটাকে কনস্ট্যান্ট মনে করে নেই, তাহলে এই আর টু এবং এল টু এরা কিন্তু পরিবর্তন হয়েছে, পরিবর্তনশীল, মানে চলক হিসাবে কাজ করবে এরা। আর টু আর এল টু এরা কি হিসাবে কাজ করবে, চলক হিসাবে। তাহলে এটার উভয়পক্ষকে আমরা আয়তনের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে আমাদের কাজ শেষ হয়ে যাবে। কার সাপেক্ষে, আয়তনের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে আমাদের কাজ শেষ হয়ে যাবে। আমরা কি লিখতে পারি, তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করি আয়তনের সাপেক্ষে, এই ছেলে আয়তনের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, ডি ডিবি অফ কি ভি, আর এই পাশে কি আছে পাইটা ধ্রুবক, এটাকে বাইরে রাখো, ডি ডিবি অফ কি আর টু স্কোয়ার, সাথে কি আছে এল টু। এটা কিন্তু এরা দুজন কিন্তু চলক হিসাবে কাজ করবে, তাদের এর মধ্যে কি আছে ইন্টু চিহ্ন, তাহলে ইউবি সূত্র। তাহলে এটাকে মনে মনে কি মনে করবা ইউ, আর এটাকে কি মনে করবা ভি, ইউবি সূত্র পড়ছে। তাহলে আমরা ইউবি সূত্র সাজাই, তাহলে এখানে থাকলো কি আমার ডি ডিবি অফ কত আছে ভি, আবার এখানে আসো পাই বাইরে আছে থাকুক, সূত্র সাজাও। তাহলে ইউ, হ্যাঁ ডিডি অফ বি প্লাস সরি এল টু প্লাস আবার কি এল টু ডি ডিবি অফ কি আর টু স্কোয়ার। তাহলে তোমরা ডিফারেন্সিয়েশন তো ভালো পারো, আশা করি এটা করতে পারবা। তাহলে তুমি কিন্তু জানো এই বিষয়টা, এই ভিটা কি, এটা হ্যাঁ এটা অপরিবর্তিত না, তাহলে এটা ধ্রুবক হিসাবে কাজ করবে, অপরিবর্তিত। তাহলে অপরিবর্তিত হলে এটার নাম কি বলতো, এই জিনিসটা যদি অপরিবর্তিত হয় তাহলে এটার নাম কি ধ্রুবক। ধ্রুবককে ডিফারেন্সিয়েশন করলে কত হয়, জিরো হয়। তাহলে এটা আমি মুছে দিলাম, এটা অপরিবর্তিত ছিল। এখানে আসো পায়ের জায়গায় পাই আছে। আপাতত এই যে এল টু কে ডিফারেন্সিয়েশন করলে, আমরা যে ওয়াই কে ডিফারেন্সিয়েশন করতাম মনে আছেন, ডিডিএক্স অফ ওয়াই কে ডিফারেন্সিয়েশন করলে আমরা কি লিখতাম ডিওয়াই ডিএক্স, কি লিখতাম এটাকে ডিওয়াই ডিএক্স। তাহলে এল টু কে ডিফারেন্সিয়েশন করলে আমরা কি লিখবো আর টু স্কোয়ার, এখানে লিখবো ডি অফ কত এল টু বাই কত ডিভি, ডি অফ এল টু বাই কত ডিভি। ওইটা যদি ডিওয়াই ডিএক্স লিখি তাহলে এটারও এভাবে লিখতে হবে। পরে প্লাস এল টু, এটাকে আপাতত মনে মনে ভি স্কোয়ার মনে করো, এই মুহূর্তে এটাকে কি মনে করো ভি স্কোয়ার। তাহলে ভি স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে কত হয় টু টু ডুবি টু আর টু, মানে টু ভি, কিন্তু এটা তো ভি না, এটার নাম তো হচ্ছে আর টু, এটাকে আবার ডিফারেন্সিয়েশন করা লাগবে। তাহলে আবার ডিফারেন্সিয়েশন করলে কি হবে
ডি আর টু বাই কত ডিবি। দেখো তো বুঝছো কিনা? এটা যদি না বুঝে থাকো তাহলে এটা বুঝো। এই যে তোমরা আগে ডিফারেন্সিয়েশনের অঙ্কের মধ্যে তোমরা এগুলো শিখছিলা, ডি ডি এক্স অফ ওয়াই স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? প্রথমে ওয়াই স্কোয়ারকে করলে কি হয় বলো তো? 2y। আমরা কিন্তু প্রথমে এটার মনে মনে এক্স স্কোয়ার ধরে নিছি, এক্স স্কোয়ারকে করলে কত হয়? 2x। কিন্তু এটা এক্স না, এটা হচ্ছে ওয়াই। ওয়াইকে আবার করলে কত হয়? ডিওয়াই ডিএক্স হয়। এই কাজটাই করছি এখানে। তাহলে আমরা প্রথমত এটাকে কি মনে করে নিচ্ছি বলো তো? এই মুহূর্তে আমি এটাকে ভি স্কোয়ার মনে করে নিচ্ছি। কি মনে করে নিচ্ছি? ভি স্কোয়ার। ভি স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে 2v, কিন্তু এটা তো ভি না, এটা হচ্ছে r2। তাহলে ভিটাকে এটাকে আবার ডিফারেন্সিয়েশন করা লাগবে। আবার ডিফারেন্সিয়েশন করলে কত হবে? ডি আর2 বাই ডিবি। তাহলে আমরা বুঝে গেছি বিষয়টা। এরপরে আসো, পাই দিয়ে গুণ করে দাও। তাহলে গুণ করে দাও। আরেকটা জিনিস খেয়াল করে দেখো, উভয় পক্ষে এই যে ডিবি ডিভি, আমরা যদি উভয় পক্ষকে ডিবি দ্বারা গুণ করে দেই তাহলে অঙ্ক থেকে ডিবি আউট হয়ে যাবে। ডিবি ডিবি, ঠিক আছে? আচ্ছা একটু পাই দিয়ে গুণ করে নিই, পরে কাজটা করি। তাহলে পাই দিয়ে গুণ করলে কত হয়? পাই r2 স্কয়ার ডি অফ কত L2 বাই কত ডিভি, প্লাস এখানে কত পাই অফ 2 পাই অফ L2 পরে কত r2 ডি অফ r2 বাই কত ডিভি। তাহলে প্রথমে ডিবি দিয়ে গুণ করো, দেখো ডিবি দিয়ে গুণ করলে ডিবি ডিবি, আর ডিবি দিয়ে গুণ করছি তাহলে ডিবি আউট। থাকে কি 0 ইকুয়াল টু, একটু দেখো তো কারে কমন নেওয়া যায় এখানে? পাই r2 পাই r2। তাহলে উপপক্ষকে পাই r2 দিয়ে ভাগ করে দেই। তাহলে পাই r2 দিয়ে ভাগ করলে কি থাকে? পাই r2 দিয়ে ভাগ করলে এখানে থাকে কি বলো? r2 ডি অফ কত L2, আর ডিবি তো লিখবা না। পাই r2 দিয়ে ভাগ করলে কি থাকে? r2, আর এখানে থাকে কি ডি অফ কত L2 প্লাস পাই r2, এই দুটো আউট হয়ে যাবে। তাহলে থাকে কি 2L2, আর থাকে কি dr2। তাহলে দেখো আমরা এটুকু পর্যন্ত চলে আসছি। আচ্ছা একটু মুছে দিই আমরা না? তাহলে এটাকে তুমি এর পাশে নিয়ে আসো, দেখা যায় না? হ্যাঁ কেটে দাও, অফ করে দাও। ভিডিও অফ করে দিছো নি? আচ্ছা লাইনটা কি ছিল আমার? হ্যাঁ 2 না 2 এটার পাশে নিয়ে আসছে। আচ্ছা 2, আচ্ছা লাইনটা কও একটু আমারে, খাতা দাও খাতা দাও খাতা দাও, খেয়াল করো। হ্যাঁ দেখো, তাহলে এই যে আমরা এখানে চলে আসছি। এবার আসো এখানে, এখান থেকে তুমি জাতের সাথে জাত আনো, ওই যে r2 সাথে r2 আনো, L2 সাথে L2 কে নিয়ে যাও। তাহলে দেখো তো কি হয়? ডি অফ r2 বাই কত r2 সমান মাইনাস 1/2 লেখো। আচ্ছা মাইনাসটা এখানে 1/2 থাকুক, মাইনাসটাকে নিয়ে আসবো এখানে 1/2, আর এখানে কত ডি অফ L2 বাই কত L2। আচ্ছা খেয়াল করো বিষয়টা কি করছি আমি এখানে? এই যে r2 গুলি একসাথে লিখছি, L2 গুলি একসাথে লিখছি, আর এই যে 2 রে হাফ আকারে নিয়ে আসছি 2 রে, ঠিক আছে? আর মাইনাসটাকে আমি এই পাশে নিয়ে আসছি। এই পাশে নেওয়ার কারণ কি বলতেছি। তাহলে এখানে খেয়াল করো, মাইনাসটা এখানে থাকো, ডি অফ r2 পরে কি r2, এখানে ডি অফ কত L2 বাই কত L2 ইকুয়াল টু কত 1/2। আমরা এটুকু তো ক্লিয়ার কিনা এই ছেলে? এবার এখানে আসো, মাইনাস এই যে এই ডি অফ r2 যেই কথা, ডি অফ r2 যেই কথা, এখানে জায়গা হবে না, এখানে লিখতেছি আবির, ডি অফ r2 যেই কথা এটাকে তুমি এইভাবে লিখতে পারো, ডেল অফ কি লিখতে পারো r2 বাই কত r2। এই যে ডি অফ L2 যেই কথা এটাকে তুমি কি লিখতে পারো অবি, কি লিখতে পারো? ডি অফ L2 বাই কত L2 সমান কত 1/2। দেখো তো এটা যে প্রথমে লিখে রাখছিলাম, দেখো এরকম একটা বিষয় লিখে রাখছিলাম কোশ্চেন অনুপাত। তাহলে এটা কার সূত্র? হ্যাঁ পার্শ্ব বিকৃতি বাই কি দৈর্ঘ্য বিকৃতি, না পার্শ্ব বিকৃতি বাই কি দৈর্ঘ্য বিকৃতি সমান কি পয়সন।
সমান কত 1/2। অতএব পয়সন সমান কি আসলো 0.5। তাহলে এটাই ছিল আমাদের বড় ঘ। অর্থাৎ বি তারের আয়তন অপরিবর্তিত থাকলেও পয়সনের অনুপাত বের করা সম্ভব। কি লিখবা? অতএব বি তারের দৈর্ঘ্য অপরিবর্তিত বি তারের আয়তন অপরিবর্তিত থাকলেও পয়সনের অনুপাত বের করা সম্ভব। পয়সনের অনুপাত বের করা সম্ভব। তাহলে ভিতরের আয়তনের অপরিবর্তিত থাকলেও পয়সনের অনুপাত বের করা সম্ভব। তো এটা আমাদের কমপ্লিট। ঠিক আছে। আচ্ছা, আমরা এই প্রশ্নটা একটু দেখি কি বলছে। দেখো চিত্রে 1.5 মিটার আদি দৈর্ঘ্যের এ ও বি দুটি একই উপাদানের তার প্রযুক্ত বলের সাথে তার দুটির দৈর্ঘ্য বৃদ্ধির লেখচিত্র উপরে প্রদর্শিত হয়েছে। লেখচিত্র দেওয়া আছে। কার সাথে কার? প্রযুক্ত বলের সাথে। যেমন এ তারের মধ্যে 15 নিউটন বল প্রয়োগ করছো। এই ছেলে, এ তারের মধ্যে 15 নিউটন বল প্রয়োগ করছো। তাহলে এ তারের দৈর্ঘ্য বৃদ্ধি কতটুকু হয়েছে? 2 মিটার, 2 সেন্টিমিটার। আবার বি তারের মধ্যে 7 নিউটন বল প্রয়োগ করছো। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি কত হইলো? 2 সেন্টিমিটারই হয়েছে। দুইটারই 2 সেন্টিমিটার দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে। তাহলে বোঝা গেল বলের কিন্তু মান চেঞ্জ আছে, কিন্তু দৈর্ঘ্য বৃদ্ধিটা কত হয়েছে? সেম হয়েছে। কারণ প্রথম প্রশ্ন এ তারের ব্যাসার্ধ নির্ণয় করো। এ তারের কি বের করতে হবে? ব্যাসার্ধ। তাহলে আমরা এ তারের ব্যাসার্ধ নির্ণয় করি। তাহলে খেয়াল করে দেখো, একটা জিনিস এখানে সুন্দর একটা জিনিস বলেছে চিত্রে 1.5 মিটার আদি দৈর্ঘ্যের এ ও বি একই উপাদানের। এই যে এই সুন্দর একটা কথা বলেছে এখানে, একই উপাদানের। তাহলে উপাদান যদি এক হয়ে থাকে তাহলে এ তারের ইয়াং গুণাঙ্ক আর বি তারের ইয়াং গুণাঙ্ক কি হবে? সেম হবে। দেখো এখানে এ তারের ইয়াং গুণাঙ্ক বলে দিছে। কি বলে দিছে? এ তারের ইয়াং গুণাঙ্ক। আমাদের কি বের করতে হবে? ব্যাসার্ধ। তাহলে আমরা এর ভিতরে তো ব্যাসার্ধ পাওয়া যাবে। তাহলে ইয়ং এর গুণাঙ্ক, এ তারের ইয়ং এর গুণাঙ্ক, এ তারের ইয়ং এর গুণাঙ্ক y সমান এ তারের ইয়ং এর গুণাঙ্ক y অফ a সমান কত বলা আছে? সূত্রটা কি? FL/L। আচ্ছা, এখানে তুমি কি বের করবা? ব্যাসার্ধ বের করবা। তাহলে তুমি এখানে y অফ a ইকুয়াল টু কি লিখতে পারো? FL বাই কত? a সমান কি? পাই r স্কয়ার কিন্তু স্মল l। তাহলে একটু আর গুণ করো। পাই r স্কয়ার স্মল l সাথে y অফ a সমান কত? FL। আমরা এখান থেকে কাকে বের করতে চাই? আমরা বের করতে চাই r কে। তাহলে r স্কয়ার ইকুয়াল টু FL বাই পাই স্মল l y অফ a। তাহলে r ইকুয়াল টু কি দাঁড়াইলো? FL বাই পাই স্মল l y অফ a। এবার এখানে ডাটা লেখো, তোমার কি কি ডাটা লাগবে এটা দেখে দেখে ডাটা লেখো। কি লাগবে? চিত্রে এ তারের মধ্যে কতটুকু বল দিছো? 15 নিউটন। তাহলে প্রযুক্ত বল, এ তারে প্রযুক্ত বল, এ তারে প্রযুক্ত বল F ইকুয়াল টু কত? 15 নিউটন। এ তারে প্রযুক্ত বল F ইকুয়াল টু কত? 15 নিউটন। তারপর আদি দৈর্ঘ্য, আদি দৈর্ঘ্য L ইকুয়াল টু কত আছে? L ইকুয়াল টু 1.5 মিটার আদি দৈর্ঘ্য। দৈর্ঘ্য বৃদ্ধি, দৈর্ঘ্য বৃদ্ধি স্মল l সমান কত বলা আছে? দেখো তো, ওই যে দৈর্ঘ্য বৃদ্ধি 2 মিটার, 2 সেন্টিমিটার। 2 কত আছে? সেন্টিমিটার। তাহলে আমাদের নিতে হবে মিটারে। তাহলে 2 ইনভার্স কত? 10 ইনভার্স 2 এত মিটার। এরপর কি লাগে? ইয়াং গুণাঙ্ক, ইয়ং এর গুণাঙ্ক y অফ a সমান
কত বলা আছে 2 × 10⁻, কত এত 11 নিউটন মিটার ইনভার্স কত 2। তাহলে এগুলো জাস্ট বসিয়ে দাও, আর ইকুয়াল টু বসিয়ে দাও, দেখো কি হয়। F সমান 15, ক্যাপিটাল L এর মান 1.5, পাই তো আছেই, স্মল l এর মান 2 × 10⁻², তারপর y এ 2 × 10⁻, কত 11। অতএব r ইকুয়াল টু কত আসলো, এই r এর মান কত আসলো বলো। হ্যাঁ বলো 42 পয়েন্ট। হ্যাঁ হ্যাঁ এই যে সুন্দর করে বলো, হিসাব করে ভালো করে বলো। 42.31 into 10⁻6 এবারে ডায়াগ্রাম মিলান। আচ্ছা একটু অফ করো। 5 এত মিটার। এখন ঘটনা হয়েছে এটা সুন্দর সাইন্টিফিক নিছে, আর তুমি যেটা কইছো এটা অ্যাকুরেট সাইন্টিফিক না, সাইন্টিফিকের একটা ধর্ম আছে। তাহলে আমাদের আর এর মানটা কত আসলো 4.2 × 10⁻5 মিটার। তাহলে এটাই আমাদের আনসার স্মল গোয়ের। আমরা বড় করতে গেলাম, মুছে দেই। এখন ঘটনা বুঝো। এ ছেলে আমরা এ তারের ব্যাসার্ধ বের করছিলাম। এবার আসো প্রশ্নে আসো। প্রশ্ন কি বলছে, 10 সেন্টিমিটার দৈর্ঘ্য প্রসারণে উভয় তারের কৃত কাজ, উভয় তারের কৃত কাজ। তাহলে কৃত কাজের সূত্র কি, 1 মিনিট একটু আলাদা বুঝো, একটু আলোচনাটা বুঝো। মনে করো এ তারের কৃত কাজ তুমি ইজিলি বের করতে পারবা। W অফ A সমান হাফ y a কত L² বাই কত ক্যাপিটাল। আচ্ছা এখন এর ভিতরে একটা ব্যাসার্ধ লাগবে না, পাই r²। এই ব্যাসার্ধ তুমি অলরেডি জানো। এখন বি তারের ক্ষেত্রে বুঝো বিষয়টা ভালো করে। বি তারের ক্ষেত্রে তো তোমার সূত্রটা এরকম হবে y, হ্যাঁ এটা যদি A1 হয় এটার নাম কি হবে A2 কত স্মল L² বাই কত ক্যাপিটাল L। এখন এটার ভিতরে তো একটা ব্যাসার্ধ লাগবে। বি তারের ব্যাসার্ধ কিন্তু বলা নাই, দেখো বি তারের ব্যাসার্ধ কোথাও বলা নেই। তার মানে বি তারের ব্যাসার্ধটা আমরা আগে বের করব। অঙ্কের ব্যাসার্ধ বের করার পরে এটার আমার সব জানা আছে ডাটা, এটার কৃত কাজ বের করবো, আবার এটার কৃত কাজ বের করবো, তাহলে তো আমাদের কাজ শেষ। তাহলে আমরা এই কাজটাই করি। সবার আগে এ তারের কৃত কাজ বের করে ফেলি। তাহলে এ তারের কৃত কাজ বড় ঘ, এ তারের ক্ষেত্রে কৃত কাজ W অফ A সমান, তাহলে W অফ A সমান সূত্র কি, হাফ y a লিখে ফেলো, মানে এ তারের রিয়াং গুণাঙ্ক। তারপর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A1, পরে কত একটু বুঝো, একটু কথাটা প্রশ্নটা বুঝো। এই যে এদিকে 10 সেন্টিমিটার দৈর্ঘ্য প্রসারণে, কতটুকু দৈর্ঘ্য প্রসারণে 10 সেন্টিমিটার দৈর্ঘ্য প্রসারণে কৃত কাজ। তাইলে উভয় তারের ক্ষেত্রে এখন আগে যে 2 সেন্টিমিটার প্রসারণে ওইটা বাদ। ওই যে দেখো 7 নিউটন বল দেওয়াতে একবার পাইছো 2, 15 নিউটন বল দেওয়াতে পাইছিলা দৈর্ঘ্য প্রসারণটা কত পাইছিলা 2, এখন ওটা বাদ দাও। তুমি নতুন করে বলছো এখানে 10 সেন্টিমিটার। তাহলে আমরা এটাকে একটু L প্রাইম লিখে ফেলি। এটাকে কি লিখে ফেলি, একটু L প্রাইম, কারণ নতুন যে দৈর্ঘ্য বৃদ্ধিটা, তাহলে এটা L প্রাইম। হ্যাঁ এই এদিকে আসো। তাহলে এ তারের ক্ষেত্রে কৃত কাজ L প্রাইম সমান, হ্যাঁ YA1 L প্রাইম, পরে কত ক্যাপিটাল L। এখন এই Lটা কিন্তু সেমই হবে, দুইজনের আদি দৈর্ঘ্য কিন্তু সেম। তাহলে এটা L লিখতে পারো, L1 লিখলেও কোনো সমস্যা নাই। তাহলে আসো এখানে ডাটা লেখো, এ তার রিয়াং গুণাঙ্ক। তাহলে এ তারের ইয়ং এর গুণাঙ্ক y অফ A সমান কত বলা আছে 2 × 10⁻11 নিউটন মিটার ইনভার্স কত 2। তারপর গ হতে প্রাপ্ত এ তারের ব্যাসার্ধ R1 সমান কত বলা ছিল একটু 4.23 × 10⁻5 মিটার। আচ্ছা এরপরে দেখো প্রশ্ন বলে দিচ্ছে 10 সেন্টিমিটার দৈর্ঘ্য প্রসারণের জন্য। তাহলে L প্রাইম সমান কত 10 সেন্টিমিটার না, তাহলে 10 × 10⁻2 এত মিটার। আর আদি দৈর্ঘ্য
হ্যাঁ, তাহলে আদি দৈর্ঘ্য ক্যাপিটাল এল সমান কত 1.5 মিটার, 1.5 এত মিটার। আমরা বুঝতেছি বিষয়টা। তাহলে এখানে আসো, হাফ ইন্টু ওয়াই এ থাকুক, এ অনের স্থলে কি লিখবা, পাই অফ আর ওয়ান স্কোয়ার ইন্টু কত এল প্রাইম বাই কত এল। তাহলে হাফ ওয়াই ওয়াই এর সমান 2 ইন্টু 10⁻11 ইন্টু পাই ইন্টু আর ওয়ান স্কোয়ার, আর ওয়ান এর মান 4.23 ইন্টু 10⁻5 হোল স্কোয়ার। এরপরে আছে ইন্টু এল প্রাইমের মানটা, এল প্রাইমের মান 10 ইন্টু এল প্রাইমের মানটা 10 ইন্টু কত 10⁻2 বাই ক্যাপিটাল এল এর মান কত আসছিল 1.5। তাহলে বলো অকৃত কাজ কত আসছে? বলো বলো বলো। তাহলে আমরা একটু বোঝার ট্রাই করি এদিকে। এ তারের ক্ষেত্রে আমরা কৃত কাজ বের করব, বি তারের ক্ষেত্রে কৃত কাজ বের করব। তাহলে এ তারের কৃত কাজ কি আছে, হাফ ওয়াই এ সমান কি লেখা যাবে, পাই আর ওয়ান স্কোয়ার, পাই আর ওয়ান স্কোয়ার ইন্টু কত এল প্রাইম স্কোয়ার, এল প্রাইম স্কোয়ার বাই কত ক্যাপিটাল এল। তাহলে হাফ ওয়াই এর সমান 2 ইন্টু 10⁻11 ইন্টু আর ওয়ান স্কোয়ার, আর ওয়ান সমান 4.23 ইন্টু 10⁻5 হোল স্কোয়ার ইন্টু এল প্রাইম সমান 10 ইন্টু 10⁻কত 2 হোল স্কোয়ার বাই এল এর মান 1.5। দেখো তো কত আসছে, তাহলে 3.75 এত জুল আসছে। তাহলে এ তারের কৃত কাজ বের করছি, খেয়াল করে দেখো, এ তারের কৃত কাজ বের করার জন্য আমাদের ব্যাসার্ধের প্রয়োজন হয়েছে, আর ব্যাসার্ধ কোথা থেকে আনছিলাম আমরা, গ থেকে পাইছিলাম। এখন বি তারের সমস্যাটা কোথায়, বি তারের কৃত কাজটা আমরা ইজিলি বের করতে পারতাম, বি তারের ব্যাসার্ধ নেই, বি তারে কি নেই, ব্যাসার্ধ নেই। তাহলে আমরা সবার আগে বি তারের ব্যাসার্ধ বের করে নিব। আগের যে মাপটা দেওয়া আছে না, ওই যে বি তারের মধ্যে প্রযুক্ত বল 7, 7-এর জন্য কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছিল, 2 সেন্টিমিটার। তাহলে এই ডাটা দিয়ে আমরা আগে ব্যাসার্ধটা বের করে নেই। তাহলে বি তারের ব্যাসার্ধ বের করে নেই আগে, তারপর বি তারের কৃত কাজ বের করবা। তাহলে বি তারের ক্ষেত্রে, বি তারের ক্ষেত্রে তাহলে যেহেতু তার দ্বয়ের উপাদান, যেহেতু তার দ্বয়ের উপাদান একই, অতএব ওয়াই এ সমান কত, অতএব বি তারের ইয়ং এর গুণাঙ্ক ওয়াই অফ বি সমান ওয়াই অফ এ সমান কত 2 ইন্টু 10⁻11 এত নিউটন মিটার ইনভার্স 2। দেখো এই বিষয়টা বুঝো কিনা, যেহেতু তার দ্বয়ের উপাদান একই, অতএব বি তারের ইয়ং গুণাঙ্ক কি হবে, সেম হবে। তারপর প্রযুক্ত বল, বি তারে প্রযুক্ত বল F ইকুয়াল টু কয় নিউটন, 7 নিউটন বল প্রয়োগ করছো। দৈর্ঘ্য বৃদ্ধি স্মল এল সমান কত 2 সেন্টিমিটার, তাহলে 2 ইন্টু 10⁻2 এত মিটার। তাহলে ব্যাসার্ধ R2 সমান হোয়াট, আমরা ব্যাসার্ধ বের করব। এই তাহলে বি তারের ক্ষেত্রে ইয়ং এর গুণাঙ্ক ওয়াই অফ বি সমান, সূত্র কি, এফএল বাই কত এ স্মল এল। তাহলে এখানে ওয়াই অফ বি সমান
এফ এল বাই এ সমান কত পাই অফ আর টু স্কোয়ার ইন্টু কত স্মল এল। তাহলে আমরা এখান থেকে ব্যাসার্ধ বের করব, পাই আর টু স্কোয়ার এল ওয়াই বি সমান এফ এল। আমার দরকার আর টু স্কোয়ার, তাহলে এফ এল বাই কত পাই স্মল এল ওয়াই বি। তাহলে এখান থেকে খেয়াল করো, যেহেতু তাপদ্বয়ের উপাদান একই গুণাঙ্ক এত, তাহলে এখানে একটা ডাটা লিখে নেই। এখানে বি তারের আদি দৈর্ঘ্য, বি তারের আদি দৈর্ঘ্য এল সমান কত ছিল 1.5 মিটার। বি তারের আদি দৈর্ঘ্য ছিল এটা। তাহলে দেখো আমরা এটুকু মতো বুঝছি কিনা, মুছে দিতে পারি এটুকু, তো মুছে দিই এটা। এবার আসো, তাহলে আর টু সমান রুট ওভার অফ কি লেখা যায় এফ এল বাই পাই স্মল এল আর ওয়াই অফ বি। আর টু সমান এফ এর মান 7 নিউটন, ক্যাপিটাল এল এর মান 1.5, পাই তো আছেই, স্মল এল এর মান 2 ইন্টু 10 ইনভার্স 2, ওয়াই বি এর মান 2 ইন্টু 10 টু দি পাওয়ার 11। দেখো রেজাল্ট কত আসছে, বি তারের ব্যাসার্ধ দেখো কত আসছে। অতএব আর টু সমান 2.89 ইন্টু 10 ইনভার্স 5 এত মিটার। তার মানে আমরা বি তারেরও ব্যাসার্ধ পেয়ে গেলাম। তাহলে বি তারের কৃত কাজ বের করার কোনো ব্যাপার হবে না। আমি আসলে ব্যাসার্ধ না বের করে এখানে ক্ষেত্রফল বের করতে পারতাম, এই বের করলেও হয়তো সরাসরি না বসাই দিতে পারতাম। হ্যাঁ আচ্ছা, ওইটার ব্যাসার্ধ বের করছি, এই কারণে এটারও ব্যাসার্ধ বের করে কাজটা করছি আর কি। তো আমরা এটা মুছে দেই, মুছে দেই। হ্যাঁ মুছে দেই। ওকে, অতএব বি তারের ক্ষেত্রে কৃত কাজ ডব্লিউ অফ বি সমান হাফ ওয়াই বি, পরে কি হাফ, এটা হবে ওয়াই টু। আগেটার মধ্যে কি এ ওয়ান লিখছিলাম, মনে হয় এ ওয়ানই লিখছিলাম, এ বি ওয়াই টু ওয়াই এ। এখন খেয়াল করো বিষয়টা, এখানে কিন্তু এল প্রাইম স্কোয়ারই হবে, কারণ এই যে কয় সেন্টিমিটারের জন্য 10 সেন্টিমিটার, এটা কিন্তু 10 দিয়ে লিখতে হবে, এটা আবার 2 লিখলে হবে না। তাহলে বাই কত ক্যাপিটাল এল। তাহলে তোমার সব ডাটা তো এখানে আছেই। হ্যাঁ, তাহলে নতুন করে কি লিখবা এল প্রাইমটা। তাহলে এল প্রাইম সমান কত আছে 10 ইন্টু কত 10 ইনভার্স 2 মিটার। আর ব্যাসার্ধ তো তুমি জানো, সবকিছু তো রেডি করা আছে না। তাহলে হাফ ইন্টু এগুলি উপরে লাইনে লেখা আছে, এই যে ওয়াই বি এর মান। আর এখানে কি লিখবা এ টু সমান পাই অফ কত ওয়াই বি ইন্টু পাই অফ কত আর টু স্কোয়ার ইন্টু এল প্রাইম স্কোয়ার বাই কত ক্যাপিটাল এল সমান ওয়াই বি এর মান জানো 2 ইন্টু 10 টু দি পাওয়ার 11 পাই, পরে কত আর টু এর মানটা, আর টু এর মান কত পাইছিল কতক্ষণ আগে 2.89 ইন্টু 10 ইনভার্স 5, তাহলে পাই আর স্কোয়ার এত, পরে এল প্রাইমের মান 10 ইন্টু 10 ইনভার্স 2 হোল স্কোয়ার বাই এল এর মান 1.5। দেখো কত আসছে কাজ, তার মানে 1.75 এত জুল। তাহলে বি তারের ক্ষেত্রে কৃত কাজ পাওয়া গেল। কারণ প্রশ্ন কি ছিল, হ্যাঁ 10 সেন্টিমিটার প্রসারণে কৃত কাজ সমান হবে কিনা। তাহলে তোমরাই বলো সমান হয়েছে কিনা। তাহলে অতএব ডব্লিউ অফ এ হ্যাঁ নট ইকুয়াল কি ডব্লিউ অফ বি, অর্থাৎ সমান হবে না কৃত কাজ, অর্থাৎ এও বি তারের ক্ষেত্রে কৃত কাজ সমান হবে না। তাহলে অফ করে দাও।
স্বামী দাঁড়াও, স্বামী দাঁড়াও।